এই কালু, কি রে, এখনো গোস্ত আনা হয় নাই? স্যার স্যার, 3 ভাগের 2 ভাগই তো করে নিয়ে আইছি। আর 1 ভাগ বিলাই দিতে রাখবো না, তাই বাইরে রাখছি। অনেক মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে স্যার, তাদের বিলাই দিয়ে আসি। ওই কি কইলি হারামজাদা তুই? হ্যাঁ, এত কষ্টের টাকা দিয়ে আমি কুরবানি দিছি, এই গোস তুই মানুষে বিলাইবি? তোর সাহস দেখা আমি তো অবাক হইতাছি। ওই সব গোস ভিতরে নিয়ে আয়। এই সাহেব, কি কোন এটা? কুরবানি দেনই তো গরিব মিসকিনকে বিলানের লাগিয়া। আপনারা তো সারা বছর খানি, তারপরও আমি 2 ভাগ গড়ে এনে রাখছি। 1 ভাগ আনবো কেমনে? ঘরে তো আর জায়গা নাই, ফ্রিজে তো আর জায়গা নাই। আরে বেটা, আমি তো জানি ফ্রিজে জায়গা লইব না, তার জন্যই তো 2 লাখ টাকার গরুর পাশাপাশি 1 লাখ টাকা দিয়ে একটা ফ্রিজও কিনছি। আরে নিচের রুমেই আছে, সেখানে বর। ও তো হারামির হারামি, কোষ খাওয়ার জন্য আরেকটা ফ্রিজও কিনা লই এসছে। হারামি জাদা। কি রে, গুনুর গুনুর কইরা কি কইতেছ? যা যা, গোসাই না ফিরিছে বল। রে বন্ধু, 2 লাখ টাকা দিয়ে গরু কিনলি, তা কয় মন মাংস হলো রে? কয় মন মাংস হলো মানে? আরে বেটা, কি এর কয় মন মাংস হইছে? ওই, আমি কি গরু কিনছি মাংস লেগে নাকি রে? সুন্দর চাই গরু কিনছি, কুরবানি দিছি আল্লাহর নামে, সকল গোস্ত গরিব দুঃখী রে বিলাই দিছি। এখানে কয় মন হলো না হলো এগুলো তো হিসাব রাখি নাই রে। এই কি কি কস রে বন্ধু? সত্যি 2 লাখ টাকার কুরবানি দিয়ে তুই সকল গোষ্ঠ গরিব দুঃখীরে বিলাই দিস? আরে বেটা, শুধু কি তাই রে? আরে আমার বাড়িতে যারা গোষ্ঠের জন্য এসেছে তাদের আমি বাড়িতে ভিতরে নিছি, নিয়ে এসি তলে বয়ে রাখছি। যখন আমাদের গোস্ত কুটা শেষ হয়েছে, তখন আমি গুনছি কয়জন লোক আইছে, সেই অনুযায়ী ভাগ কইরা সকলকে সমান সমান ভাগ দিয়ে দিছি। আর লগে একটা করে কাপড় দিয়ে দিছি মহিলা গো, পুরুষ গো একটা করে লঙ্গি দিয়ে দিছি। আরে আল্লাহর জন্য দিছি না, আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবকে বিলাই দিছি। আমি আবার অন্যদের মতো এত বক্কি চক্কি জানি না, আল্লাহর নামে দিছি, বিলাইয়া দিয়া দিছি। আরে আমি তো ইচ্ছা করলে 10 কেজি মাংস কিনেও খাইতে পারি নাকি রে? রে, এই খাচ্চরটা কয় কি? আমার তো ওর কথা বিশ্বাস হইতেছে না। ঠিক আছে, ওর বাড়ির কালুরই জিজ্ঞেস করে দেখ মনে, সত্য কথাটা শুন মনে।